ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আমরা আলোচনা করব তোমাদের মিল বাংলা সিলেবাসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটি আছে সেই গল্পের প্রশ্ন ও উত্তর নিয়ে। এর আগের ভিডিওগুলিতে আগামী এবং কান্ডারি হুঁশিয়ার এই কবিতা দুটি আলোচনা করা হয়ে গিয়েছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানে প্রুফ সংশোধন দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। শাস্তি গল্পটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পটি কোন পত্রিকায় কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল? উত্তর, সাধনা পত্রিকায় 1300 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। 2 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে কয়টি পরিচ্ছেদ আছে? উত্তর, 3টি পরিচ্ছেদ আছে। 3 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে বড় ভাইয়ের নাম কি? উত্তর, দুঃখীরাম। ছোট ভাইয়ের নাম ছিদাম। মনে রাখবে, ছোট ভাইয়ের নাম ছিদাম, বড় ভাইয়ের নাম দুঃখীরাম। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে ছোট বউয়ের নাম কি? চন্দরা। বড় বউয়ের নাম রাধা। 5 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে কোন বাড়ির কথা আছে? উত্তর হবে কুড়ি বাড়ির কথা আছে। 6 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পের বর্ণনায় অনুসারে কখন বৃষ্টি হয়েছিল? উত্তর, 2 প্রহর বেলা। 7 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে ছোট বউয়ের বয়স কত? উত্তর, 17 থেকে 18-র অধিক নয়। 8 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে রাধার শিশু সন্তানের বয়স কত? উত্তর হবে 1.5 বছর। 9 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে কোন ধানের কথা আছে? উত্তর, জলি ধান। 10 নম্বর প্রশ্ন, পদ্মার ধারে কয়টি আম কাঁঠাল গাছের উল্লেখ আছে? উত্তর, 2-4টে। 11 নম্বর প্রশ্ন, পদ্মার ধারে কোন গাছের উল্লেখ আছে? উত্তর হবে আম কাঁঠাল। 12 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে জমিদারের নাম কি? উত্তর, রামলোচন চক্রবর্তী। 13 নম্বর প্রশ্ন, মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে, আজ তো সমস্ত দিনই চিৎকার শুনছি, বক্তাকে? উত্তর, রামলোচন। 14 নম্বর প্রশ্ন, ওই রে বাঁধিয়া গিয়াছে, এখানে কি বাঁধিয়া যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে কুড়ি বাড়ির 2 বধূর কলহ। 15 নম্বর প্রশ্ন, কুড়ি বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা কখন ঘটেছিল? উত্তর, সন্ধ্যাবেলা। 16 নম্বর প্রশ্ন, হ্যাঁ আমি খুন করেছি, বক্তাকে? উত্তর, চন্দরা। 17 নম্বর প্রশ্ন, হুজুর আমি খুন করেছি, বক্তাকে? বক্তা হচ্ছে ছিদাম। 18 নম্বর প্রশ্ন, কেন খুন করেছ, বক্তাকে? বক্তা পুলিশ। 19 নম্বর প্রশ্ন, কে চন্দরাকে সমস্ত অপরাধ নিজের কাঁধে নেওয়ার জন্য অনুরোধ করেছিল? অ্যান্সার, ছিদাম। 20 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে 2 ভাই কোথায় কাজ করতে গিয়েছিল? উত্তর, কাছারি বাড়ি। 21 নম্বর প্রশ্ন, সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? উত্তর, দুঃখীরামের সম্পর্কে। 22 নম্বর প্রশ্ন, দুঃখীরাম ছিদাম রুইয়ের সংসার যাত্রা গমনকে লেখক কোন গাড়ির সঙ্গে তুলনা করেছেন? উত্তর, এক্কা গাড়ি। 23 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে কোন নদীর কথা আছে? উত্তর, পদ্মা। 24 নম্বর প্রশ্ন, দুঃখীরাম রুই কার কোরফা প্রজা ছিলেন? উত্তর, রামলোচন চক্রবর্তীর। 15 নম্বর প্রশ্ন, সকল কাজই তাহার একটি পরিমিতি পরিপাট, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়, কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? ছিদামের সম্পর্কে এ কথা বলা হয়েছে। 26 নম্বর প্রশ্ন, আমি যা বলছি তুই তাই কর, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচিয়ে নেব, উক্তিটি কার? উত্তর, ছিদামের। 27 নম্বর প্রশ্ন, যাহা বলিতেছি তাই কর, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দেব, বক্তা কার উদ্দেশ্যে এ কথা বলেছিলেন? উত্তর হবে চন্দরার উদ্দেশ্যে। 28 নম্বর প্রশ্ন, ওগো সাহেব এক কথা আর বারবার কতবার করে বলবো, বক্তাকে? বক্তা হচ্ছে চন্দরা। 29 নম্বর প্রশ্ন, মরিয়াছে, বক্তাকে? বক্তা ছিদাম। 30 নম্বর প্রশ্ন, রামলোচন চক্রবর্তীর পা কে জড়িয়ে ধরেছিল? উত্তর, ছিদাম। 31 নম্বর প্রশ্ন, কে প্রথম ভাত চেয়েছিল? উত্তর, দুঃখীরাম। 32 নম্বর প্রশ্ন, ভাত কোথায় যে ভাত দিব, তুই কি চাল দিয়া গিয়াছিলিস, প্রশ্ন উক্তিটির বক্তাকে? বক্তা হচ্ছেন রাধা। 33 নম্বর প্রশ্ন,
ভাত চেয়েছিলাম বড় বউ ভাত দেয়নি, বক্তাকে, বক্তা ছিদাম। 34 নম্বর প্রশ্ন, দিদি কাঁচা লঙ্কা হবে? প্রশ্ন উক্তিটি কার? উত্তর চন্দরার। 35 নম্বর প্রশ্ন, দিদি কাঁচা লঙ্কা হবে? প্রশ্ন উক্তিটি চন্দরা কাকে করেছিল? অ্যান্সার রাধাকে করেছিল। 36 নম্বর প্রশ্ন, ক্রুদ্ধ দুঃখীরামকে লেখক কোন পশুর সঙ্গে তুলনা করেছেন? উত্তর বাঘ। 37 নম্বর প্রশ্ন, নবাবপুত্রী কার কাছ থেকে সংস্কৃত শাস্ত্র শিক্ষা লাভ করেছিলেন? উত্তর শিবানন্দ স্বামীর কাছ থেকে সংস্কৃত শাস্ত্র শিক্ষা লাভ করেছিলেন। 38 নম্বর প্রশ্ন, কিশোরলাল রাজদন্ত থেকে পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? উত্তর নেপালে আশ্রয় নিয়েছিলেন। 39 নম্বর প্রশ্ন, গ্রামের লোক মামলা মোকদ্দমার পরামর্শের জন্য কার সঙ্গে যোগাযোগ করত? উত্তর রামলোচন চক্রবর্তীর সঙ্গে। 40 নম্বর প্রশ্ন, ও মেয়ে ঝড়ের আগে ছোট, ওহাকে আমি সামলাবো, উক্তিটি কার? উত্তর রাধার। তো প্রশ্ন উত্তরগুলি এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিওটি তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।